হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজ আমি চলে এসেছি চিংড়ির পকোড়ার একটা রেসিপি নিয়ে। চিংড়ির পকোড়া তো তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু চিংড়ি মাছের মাথা দিয়ে এরকম পকোড়া ভেজে কখনো কি খেয়েছো? চলো কি করে বানিয়েছি দেখা যাক। প্রথমে আমি চিংড়ির মাথার অংশ থেকে ওই যে পাগুলো আছে আর সুর, ওটাকে কেটে নিয়েছি। আর কিন্তু ওর পিঠের মধ্যে একটা কাটা আছে, সেটাও কেটে বাদ দিয়ে দিতে হবে। এভাবে কিন্তু একটা একটা করে কেটে নিয়েছি। তারপর সেগুলোকে ধুয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি 3-4টা চিংড়ি মাছ দিয়েছি। তোমরা চাইলে চিংড়ি মাছটা স্কিপ করতেও পারো। তারপর নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে মাছগুলোকে আমি ভেজে নিই। এইভাবে ভেজে নিয়েছি। খুব বেশি ডিপ ফ্রাই কিন্তু করার দরকার নেই, হালকা হালকা করে ভাজলেই হবে। মাছটা হালকা হালকা ভাজা হওয়ার পরে আমি মিক্সিতে কিন্তু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে 4 চামচ বেসন দিয়েছি, আর দিয়েছি আমি 2 চামচ চালের গুঁড়ো। তোমরা চাইলে চালের গুঁড়ো না দিয়ে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো, তো আমার কাছে চালের গুঁড়ো অ্যাভেলেবেল ছিল তাই আমি সেটাই দিয়েছি। আর দিয়েছি 1/2 চামচ নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ওই যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর একটা গোটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা আর কয়েকটা রসুনকে আমি মিক্সিতে দিয়ে আবার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। খুব বেশি মিহি পেস্ট করতে হবে না, এরকম হালকা হালকা পেস্ট করলেই হবে। তারপর সেই পেস্টটাকেও আমি ওই মিশ্রণটার মধ্যে দিয়ে দিয়েছি। মিক্সি ধুয়ে একটু জলটাও দিয়ে দিয়েছি। এবার কিন্তু ভালো করে গোলাতে হবে। এবার পরিমাণ মতো অল্প করে জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে গোলাতে হবে। আর মনে রাখতে হবে যেন জল বেশি না দেওয়া হয়। বেশি জল দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হবে, তাতে পকোড়াগুলো ভালো হবে না। এভাবে একটু ঠিক ব্যাটার গোলাতে হবে। এরকম করে একটু মাখো মাখো টাইপের ব্যাটারটাকে গোলাতে হবে। তারপর কড়াইতে তেল গরম করে আস্তে আস্তে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। সরষের তেল আর অন্যান্য যেসব তেল আছে, সয়াবিন তেল, সানফ্লাওয়ার অয়েল, যেগুলো তেল ব্যবহার করলে কিন্তু হবে। গ্যাসের ফ্লেম লো রেখে কিন্তু এভাবে ভাজতে হবে। খুব বেশি হাই ফ্লেমে ভাজলে কিন্তু বড়াগুলো উপর থেকে পুড়ে যায় আর ভেতরটা কিন্তু কাঁচা কাঁচাই থেকে যায়। তাই ফ্লেম লো করে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। এইভাবে ব্রাউন ব্রাউন হয়ে গেলে বড়াগুলোকে তুলে নিতে হবে। এরপর বাকিগুলো আমরা ভেজে নিয়েছি। এইভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভাজতে হবে। তোমরা পারলে বানিয়ে খেয়েও, দেখতে ভীষণ টেস্টি লাগে। সন্ধ্যেবেলার চায়ের সাথে এরকম একটা পকোড়া মানে তুলনাই হয় না। তারপরে হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়ে ধনেপাতা কুচি, একটু পেঁয়াজ কুচি, বিট নুন ছড়িয়ে দিয়ে একটু সস দিয়ে খেয়ে দেখবে, একদম অসাধারণ লাগে। এটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা চাইলে বানিয়ে দেখতে পারো। এখন টাটা, পরে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল।